গুড মর্নিং ফ্রেন্ডস, প্রিয়া অনু ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটি সকাল, নতুন একটি দিন শুরু করছি তোমাদের সাথে। তো আশা করি তোমরা এই ঠান্ডার মধ্যে সবাই ভালো আছো। এখন প্রায় 8:30 বাজে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। চলো বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। সকালে চা চলে এসছে। চা নিজেই করছিলাম, কিন্তু চলেই তো যাব। হ্যাঁ, ওই জন্য মা বললো থাক আমি করে দিই কটা দিনের জন্য। তো ওখানে আমার শাশুড়িও চা করে দিত, কিন্তু এবারে তো ছানা হয়ে গেছে। সবসময় শাশুড়ি করে দেবে বললে তো হবে না, আমাকে আমার কাজটাও নিজের কিছু করতে হবে, ভাগ করে নিতে হবে সমস্ত কাজ। ছানার এত মানে চলতে থাকে, মানে এখান থেকে হয়তো আমার শাশুড়ি শ্বশুর অত বুঝতে পারছে না, কিন্তু আমার মা বাবা এখন বুঝতে পারছে যে কি অবস্থা হয় সারাদিন। ওই জন্য ওখানে গেলেও আমাকে ভাগ করে নিতে হবে, আমাকে আমার শাশুড়ির কাজটা, নাহলে আমার শাশুড়ি ওই বাড়িতে কিছু করতে দিত না এতদিন। সবটাই হাতে হাতে দিত। এই যে আমার মা যেমন চা দিচ্ছে, আমার শাশুড়িও আমার চা এরকম হাতের কাছে দিত। এইখানে আমি একটু রান্নাঘরে চলে এসেছি আজকে। এই যে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজছি। খরা করে একদম এই 2 পিস মাছ, কারণ শুধু আমার জন্যই, আমি বাটা মাছ খাই না। আজকে আমার মা বাবার এই মাছ ছিল, আর মা বাবার জন্য বাটা মাছ আসবে। ওরা বাটা মাছ খায়, তাই বাটা মাছ ভালোবাসে, তাই বাটা মাছ আসবে। আমি বাটা মাছ খাই না, তাই আমার জন্য এই মাছ, কাতলা মাছ না রুই মাছ আমি জানি না, তবে পেটি মাছ খেতে আমি ভালোবাসি। ওই বাড়িতেও যখন মাছ আসে আমাকে পেটির মাছই দেওয়া হয়, যেহেতু আমি পেটির মাছ খেতে ভালোবাসি। ওইদিকে মাছ ভাজছিলাম, তারপর আমার এই ছানাটি উঠে পড়েছে। এটা আমার পিহুর সেকেন্ড টিপ ঘুম। হ্যাঁ, এই ঘুমটা খুব লাগে ওর। তো এই যে ঘুমটা করে নিল, এই তো ঢেকে উঠে গেছে, ফ্রেশ হয়ে গেল, দিয়ে একটু খেয়ে নিয়েছে। বেটা ওলে বাবা লে বাবা, কি হাঁচি লে বাবা লে, মিথ্যে হাঁচিটা দেখি 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 আমার খরগোশ ছানাটাকে দেখি গো দেখি। বাবলে বাবলে বাবলে, ঠাও ডুবে ডুবো। এই সোয়েটারের সেটটা আগের বারে ভিডিওতে তোমাকে বলেছিলাম তোমাদেরকে, যে সোয়েটারটা টুপিটা পুরো আমার শাশুড়ি পাঠিয়েছে। তার মধ্যে খুব সুন্দর এখানে ঝুলুরি করে দিয়েছিল, দেখো একটা রয়েছে আর একটা একদম উঠিয়ে দিয়েছে। না না মামা, তাই না মামা? তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এবার শুরু। চার্জ নিয়ে নিয়েছে আমার ছানা। এবার চলো চলে মায়ের হাতটা ধরছে ঠান্ডা। ঠান্ডা নাই, চান হয়ে গেছে, এবার ঘুম চলে এসছে, ওকে ঘুম পারিনি, আমি চান করতে যাব। এখন পুরো পাল্টি খেয়ে গেছে গো মাম্মা কই, তবে ঘুম থেকে উঠে ঘুম হয়ে গেছে। ও বলে 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 চোনাটা 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 যাই।
আসছি দাঁড়াও, আসছি আমি, আসছি দাঁড়াও। দুপুরের কি কি মেনু আছে চল তোমাদেরকে একবার দেখাই। আজকের মেনুতে আছে ডাল, চাটনি, আমার মাছ ঝালদা বড় মাছের ঝাল, আর হচ্ছে বাটা মাছ ভাজা, এটা বাবার জন্য, আর একটা বাটা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে তেল দিয়ে লঙ্কা খোড়ানো রয়েছে, আর এখানে গরম গরম ভাত, আলু সেদ্ধ মাখা হবে নাকি ওটা দিয়ে। এই ছিল আজকে আমাদের মেনু। অলরেডি আমার ভাত বাড়া হচ্ছে। কি করছো মাম্মাম তুমি? বলে দাও গুড ইভিনিং। গুড ইভিনিং মাম্মা। গুড ইভিনিং মাম্মা, গুড ইভিনিং। বিকালবেলা একটুখানি ব্যস্ত ছিলাম, কড়াইশুটির কচুরি রান্না হবে, তারপরে হচ্ছে একটু চিকেন কষা রান্না হবে, আমার খুব ভালো লাগে খেতে। তার উপরে বাবার আজকের মঙ্গলবার, বাবার আজকে ছুটির দিন, তো ওই জন্যেই আরও সকালবেলায় আমি চিকেন আনতে দিইনি, যে রাত্রেবেলায় কষা খাবো বলে, তাই বাবা নিয়ে আসতে গিয়েছিলো, আমি ওগুলো একটু আয়োজন করছিলাম। রান্না করা হচ্ছে, আপনাদেরকে দেখাই। এই যে রাতের জন্য চিকেন রান্না, কষা কষা ঝাল ঝাল চিকেন, এর মধ্যে একটু কষা আসুক, দিয়ে আমি আবার কাঁচা লঙ্কা কুচিও দিই, আরও ভাল লাগে খেতে। আর এদিকে কড়াইশুঁটি কচুরির জন্য পুর ভরে রেডি করা হয়ে গেছে, খালি বিলবো আর ভাজবো। এটার দিকে হতে থাক। মাম্মাম তুমি কি করছো? কি করছো তুমি? মনে খবর হচ্ছে তুমি দুষ্টু করছো, দুষ্টু করছো তুমি। দুধু বুড়ি, দুধু বুড়ি, দুধু বুড়ি, এই দুধু বুড়ি। কে 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 মামা, মামা ই কুকু, ই কুকু, কুকু, কুকু। বেলা চলছে, আর এখানে চিকেন রেডি, লাল লাল ঝাল ঝাল চিকেন, এই যে কষা, আর এখানে কচুরি বেলা চলছে, এই যে তেল পড়ে গেল, এবার ভাজা হবে আর খাওয়া শুরু করে দিয়েছি মোটামুটি। এই যে তো এইসব খাবার বেশিক্ষণ ফেলে রাখতে নেই, শুরু করে দিতে হবে। আর মেয়েও ওইদিকে খাচ্ছে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, জাস্ট মশারিটা টাঙালাম। আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।